This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাজভবনে শ্লীলতাহানির যে অভিযোগ কাণ্ড সেখানে মামলা রুজু করেছে পুলিশ। 3 জন স্টাফ রাজভবনে, তাদের বিরুদ্ধেই এই মামলা রুজু করেছে পুলিশ। রাজভবনের ওএসডি এসএস রাজপুত, কুসুম ছেত্রী ও পিয়ন শান্তলালের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ, এমনই সূত্রের খবর। আমাদের সঙ্গে পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আছেন, এই নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন। পিয়ালি, 3 জন স্টাফের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে পুলিশ, মূলত মামলা করেছে পুলিশ ষড়যন্ত্রে যুক্ত থাকার জন্য। এরা কারা, কি জানা যাচ্ছে এবং ঠিক কি অভিযোগ এদের বিরুদ্ধে রয়েছে? দেখো, 3 জনের বিরুদ্ধে যে মামলাটা রুজু করা হয়েছে তার মধ্যে এসএস রাজপুত, যিনি ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি রাজভবন, তার নাম রয়েছে। কুসুম ছেত্রী, যে মহিলাকে তুমি দেখবে যে সিসিটিভিতে দেখা যাচ্ছে একজন মহিলা যখন ওই অভিযোগকারিনী হেঁটে যাচ্ছেন, তার পেছন পড়ছেন একজন মহিলা একটা ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে, এবং আরো একজন শান্তলাল, তিনি হচ্ছেন রাজভবনের একজন পিয়ন। এই 3 জনের নামে এফআইআর রুজু হয়েছে। তার কারণ, তরুণী যে অভিযোগ করেছিল সেটা হচ্ছে যে যখন তিনি একেবারে রাজভবনের কনফারেন্স রুমের চেম্বারে তাকে শ্লীলতাহানি করা হয় বলে যে অভিযোগ, তারপরে কনফারেন্স রুম থেকে বের হবার পরই তাকে রাজভবনের কয়েকজন স্টাফ তারা তাকে ধরে ফেলেছিল এবং তাকে জোর করে পিজিএক্স রুমে নিয়ে যায় এবং তাকে আটকে রাখে। এবং যেটা অভিযোগ ছিল, তিনি যাতে কাউকে কোনো কিছু না বলে, বিশেষ করে যাতে পুলিশকে অভিযোগ না জানায়, তার জন্য তাকে আটকে রাখছিল। এবং ওএসডি, যেটা ওএসডির বিরুদ্ধে অভিযোগ, যে ওএসডি কাউকে কিছু না বলার জন্য তরুণীর উপর চাপ দিচ্ছিল, এরকম একটা অভিযোগ। ফলে যেহেতু তাদের বিরুদ্ধে গোটা ঘটনায় তাকে আটকে রাখা এবং যাতে তিনি কোনোভাবে পুলিশ অভিযোগ না করে তার জন্য বাধা দেওয়া, সেই অভিযোগ রয়েছে। তার পরিস্থিতি গত 15 তারিখে এই 3 জনের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করে। ভারতীয় দণ্ডবিধি 341 এবং 166, 341 হচ্ছে কাউকে আটকে রাখা এবং 166 কাউকে কোনো পুলিশের কাছে যেতে বাধা দেওয়া। এই অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং গতকালকেই 20 নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে 5 ঘন্টা ধরে ওই তরুণী 2রা মে তার সঙ্গে যে ঘটনা ঘটে তার বিস্তারিত গোপন জবানবন্দি তিনি দেন বলেই কিন্তু পুলিশ সূত্রের খবর। এবং তোমাকে জানিয়ে রাখি, এর আগে যাদেরকে পুলিশ সমন করেছিল 11 জনকে সব মিলিয়ে পুলিশের তরফ থেকে সমন পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তাদেরকে উইটনেস হিসেবে সমন করা হয়েছিল, কিন্তু তারা কেউই পুলিশের এই যে তলব তাতে সাড়া দেয়নি, তারা কেউই হাজিরা দেয়নি। এখন এই 11 জন, তার মধ্যে কিন্তু এই 3 জনও ছিল যাদেরকে পুলিশের তরফ থেকে সমন পাঠানো হয়েছিল। এখন অভিযুক্ত হিসাবে তাদের এফআইআর এর নাম রয়েছে, ফলে তাদেরকে খুব শীঘ্রই পুলিশ তলব করে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ পিয়ারি, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে 3 জন স্টাফ, আমরা সকাল থেকেই জানাচ্ছিলাম যে 3 জন স্টাফের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। এই 3 জন কারা আপনাদের আমরা জানাচ্ছি। ওএসডি এসএস রাজপুত, কুসুম ছেত্রী আর পিয়ন শান্তলাল, এই 3 জনের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ এবং এই 3 জন স্টাফের বিরুদ্ধে আটকে রাখা, অভিযোগ জানাতে বাধা দেওয়ার মতো অভিযোগ রয়েছে। হেয়ার স্ট্রিট থানার পুলিশ এই 3 জনের নামে মামলা রুজু করেছে। এবার 3 স্টাফের বিরুদ্ধে এই মামলা রুজু করার পর পরবর্তীতে কি পদক্ষেপ হয়, কারণ এরা অভিযুক্ত, সেক্ষেত্রে এদেরকে সমন পাঠানো হয় কিনা পুরো বিষয়ের দিকে নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।